হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম বিগিনার্সরা কিভাবে তোমরা একটা শুরু করবে সিনারি। হ্যাঁ, অনেকেই ভাবো যে সিনারি কিভাবে শুরু করবে, তো সেই নিয়ে আজকে ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। সব থেকে আগে একটা কথা বলে নিই যে আমাদের মুর্শিদাবাদে নেট না থাকায় আমি আগের সপ্তাহে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আগের সপ্তাহে ভিডিও আসতে পারিনি। এখন ভিডিও ছাড়তে পারছি। অনেকেই হয়তো ওয়েট করেছো ভিডিওর জন্য, তার জন্য অনেক দুঃখিত আমি। তা আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিগিনার্সরা প্রথম প্রথম একটা ঘর থেকে একটা গাছ, গাছ থেকে একটা মাটি, এই নিয়ে কিভাবে একটা সিনারিকে সহজভাবে শুরু করতে পারে। আজকে সেই জিনিসটাই দেখাবো। তা ভিডিওর সঙ্গে থাকো এবং ভিডিওটাকে দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তা প্রথমেই আমি একটা ঘরকে আমি ড্র করব, আর কিছু না। প্রথম বিগিনার্স, তোমরা একটা ঘরকে ড্র করবে, এখান থেকে আমরা বানাবো। দেখি, জাস্ট এইটুকু আমি কিন্তু একটু ড্র করে নিলাম। এটা ড্র না করলেও হতো, একবারে যদি আমি করতাম তাও হতো। এবার এই ঘরটা করার জন্য আমি একটু গ্যামবককে নিলাম, তার সঙ্গে একটু পার্মানেন্ট অরেঞ্জকে নিলাম। ঠিক আছে, এইটাকে আমি জাস্ট এভাবে দিতে থাকলাম। ভালো করে মনে রাখবে যে এটা আমরা ফার্স্ট টোন দিচ্ছি, ঠিক আছে? তা আমরা ঠিক এভাবে জিনিসটাকে দিয়ে রাখলাম। আর যে মাথাটা আমি হালকা করে কিন্তু মিশিয়ে দিলাম, যেহেতু আমার লাইট সেকশনটা আমার ওখান থেকেই আসবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমরা এরকম ঘর অনেক বইয়েতে দেখে থাকি। এবার এর নিচের জায়গাটা আমাকে একটু ডার্ক টোনে করতে হবে, কারণ এই জায়গাটা আমার শ্যাডো পার্ট আমরা সবসময় একটু ডার্ক টোনে করব, কিন্তু এখনই যে হঠাৎ করে আমি ডার্ক দেবো তা নয়। হঠাৎ করে যে আমি ডার্কটা দেবো তা নয়। আমাদের যে এই চালটা আছে, এই চালে এখানে আমাকে একটু ডার্ক দিতে হবে। কিভাবে দেব? এখানে এবার এই দেখো রঙের যে জায়গাটা আছে, দেখো একদম আমি কিন্তু জল নেব না, কারণ জল আমার ওখানেই আছে। তার জন্য রংটাকে কতটা আমি ডার্ক বানিয়েছি সেটা দেখো, কতটা গাঢ় বানিয়েছি। বাস এই রংটাকেই এখান থেকে নেব, আর এখান থেকে জাস্ট দিলেই এটা কি করবে, স্প্রেড করে যাবে। দেখো আমার কিন্তু এখানে কোনো রকম আর এক্সট্রা জলের প্রয়োজনটা পড়লো না, অথচ এখানকার কিন্তু ডার্কনেসটা হয়ে গেল। ঠিক এই ডার্কনেসটা যদি চাও এখানটায় দিতে পারো, কারণ এখনো সেরকম ভাবে ঘরটাতে ডার্কনেসকে অ্যাড করা হয়নি। বাস এখান থেকে এটা মার্চ করে দাও। এখান থেকে এটা মার্চ করে দিলাম। এরপরে যে ডার্কনেসটা আসবে সেখানেই কিন্তু এটাকে কেটে বার করা হবে ঘরটা। খুব ইজি একটা প্রসেস, শুধু দেখতে থাকো। এই জায়গাটা তার সঙ্গে সঙ্গে আমি একটু গ্রিনকে অ্যাড করব, কারণ সামনের জায়গাটাকে একটু গ্রিন রাখি, তাহলে এটাকে একটু সিনারি হিসাবে রাখতে পারবো। তার সঙ্গে আমি গ্যামবককে নেব, জাস্ট এগুলোকে গ্রিনগুলোকে অ্যাড করছি। মনে রাখতে হবে এই ভিজে অবস্থাটা যেন শুকিয়ে না যায়, তাহলে ঘরটার কিন্তু আর সফটনেসটা হবে না, তখন আমাদের কিন্তু হার্ডনেস হয়ে যাবে। পুরো জায়গাটাকে দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথম বিগিনার্সরা এভাবেই জিনিসটাকে শুরু করতে পারো। তোমাদের কাছে হাজার মাথায় চিন্তা থাকে যে আমরা একটা কিভাবে সিনারি বানাবো। তা সিনারি চট করেই বড় কোনো সিনারিকে না ধরে ছোট ছোট একটা ঘর, একটা গাছ, এরকম ভাবে জিনিসগুলোকে ধরতে হয়।
তা আজকে সেইটাকে আজকে আমি দেখাচ্ছি, ঘর এবং গাছকে নিয়ে। সিঙ্গেল একটা ঘর থাকবে, আর কিছু নয়। এই জায়গাটা যদি মনে করো যে একটু রাস্তার কালারকে অ্যাড করব, তা দিতে পারো। কিন্তু যে লাইট অফ সোর্স সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? লাইট অফ সোর্সকে আমাকে মাথায় রাখতে হবে। এইবার এই ব্যাকগ্রাউন্ডে আমাকে একটা গাছ করতে হবে, যাতে ঘরটাকে ভালো মতো, ঘরের মধ্যে যে লাইট যে ব্যাপারটা সেটা থাকে। কিন্তু দেখো যখন আমি পেছনে আমি গাছটা করলাম, তখনই কিন্তু গাছের যে কালার, গাছের যে তোমার যে কালারটাকে নিলাম, সেই কালারটা কিন্তু কোনো উজ্জ্বল কালারকে আমি নিইনি, একটু ডার্ক কালারের মধ্যে কিন্তু নিলাম, একটু কুল টোনের মধ্যে নিলাম। এইটাকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি এই টোনটা যদি এখানে দিয়ে দাও, তাহলে কিন্তু এই ঘরটার কিন্তু যে লাইটটা, সেই লাইটটার কিন্তু ক্ষতি হবে। অতএব এই ঘরের এই লাইটকে বাঁচানোর জন্য এবং ঘরের লাইটকে দেখানোর জন্য আমাদেরকে কিন্তু এইভাবেই কম্পোজিশনগুলোকে সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বেশি কিছু না, জাস্ট ডিটেল করবে না, জাস্ট সাজেশন দেবে। কারণ দূরের গাছপালা অত ডিটেল তুমি দেখতে পাবে না। প্রথম বিগিনার্সরা ওটাই ভুল করতে যায়, যে ডিটেল করতে যায়। দূরের গাছও দেখছি ডিটেল করছে না, দূরের গাছ কখনোই তুমি ডিটেল করতে পারবে না, কারণ দূরের গাছের এজ মানে যে ধারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তুমি অত ভালো বুঝতে পারবে না। অতএব তোমার ডিটেলেরও দরকার পড়বে না। দেখো জাস্ট ডার্ক টোনগুলোকে আমি দেবো। এই ডার্ক টোনটা দিলেই আমার কি হবে না, ঘরের যে লাইট, সেই লাইটটা কিন্তু বেরিয়ে আসবে। সেম যদি তুমি এখানে একটা কাজ করতে থাকো, তাহলে এখানে কিন্তু আরো একটু লাইট কালারে দিতে হবে। এখানে যদি তুমি একটু স্কাই কালারকে মেনটেন করতে পারো এইখানকার গাছকে, তাহলে আরো এটা সুন্দর দেখাবে। কারণ এই দিকটা থেকে লাইট আসছে, তাহলে আমরা লাইটকে রাখবো না, শুধু ঘরের মধ্যেই লাইটটাকে রাখবো। তাহলে এখানে আমি যদি স্কাই কালারকে মেনটেন করি, তাহলে কিন্তু এখানে স্কাই কালারের মধ্যেই যদি গাছটাকে রাখি, স্কাই কালারের মধ্যেই যদি আমি গাছটাকে মেনটেন করে চলি, তাহলে কিন্তু এখানকার লাইটটা কিন্তু আমি পাবো। ঘরের যে এক্সট্রিম যে লাইটগুলো ছাড়া আছে, সেই লাইটগুলো কিন্তু পাবো। তাহলে এই যে একটা সিনারির মধ্যে একটা গাছ, একটা ঘর, এটা তো আমার হয়েই গেল। বাকি রইলো একটা মানুষ, সেটাও হয়ে যাবে, সেটাও আমরা বানাবো। ব্যাস, এখানে যতটা ডার্ক লাগবে ঠিক ততটাই ডার্ক দেবে, কারণ এখানেও ডার্ক আমাকে বেশি দেওয়া যাবে না, জাস্ট এই জায়গাগুলোতেই ডার্ক আমি দেব। এবার এই যে জায়গাগুলো, কিছু জায়গায় আমাকে কিন্তু ডার্ক টোনকে অ্যাড করতে হবে। এর যে ডার্ক জায়গাগুলো আছে, সেই ডার্ক জায়গাগুলোকে আমাকে কিন্তু দিতে হবে। দেখো কোথায় কোথায় আমি ডার্ক জায়গাগুলোকে দিচ্ছি। ব্যাস, এইটা একদম একটু ডার্কে যাবে। কারণ এই দিকটা থেকে রোদ আসছে না, তার জন্য আমাকে একদম ডার্কে নিয়ে যেতে হবে। যারা প্রথম করছো, তারা একদম এটাকে ডার্কেই দাও। কারণ প্রথম যারা করছো, তাদের ক্ষেত্রে যদি এটাকে অনেকগুলো টোন দিতে হয়, তাহলে সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এখানে জাস্ট একটা ঘর করে দিতে পারো, ঘরের দরজা।
একদম ছোট বিগিনার্সরা যেভাবে তোমরা শুরু করবে, ঠিক আছে, আজকে সেই নিয়ে আমার ভিডিও। তার সঙ্গে ওয়াটার কালারের যে ট্রান্সপারেন্সি সেটা যেন বজায় থাকে, এটা আমি প্রত্যেককেই বলবো। এই জায়গাগুলো একটু ডিপ হবে, কারণ এখানে তোমার আলো পড়ছে না, সেই অনুসারে এখানে এই জায়গাগুলোকে একটু ডিপ করে দেওয়াই ভালো। তাহলে ঘরের জায়গাটা আরো ফুটে বেরিয়ে আসবে। এবার আমরা এই জায়গাগুলোকে একটু টোন দেব, যাতে একটু বোঝানো যায় এগুলো গাছ। তা এইভাবেই তোমরা বিগিনার্সরা যারা ঘর গাছ শুরু করতে চলেছো তাদেরকে আমি এভাবেই বলবো যে করতে। আমরা এখানকার একটা শ্যাডো ফেলবো হালকা, জাস্ট এখানে কয়েকটা লাইনকে দিয়ে দিই। তোমরা এভাবেই জিনিসটাকে ফিনিশ করতে পারো, কিংবা আরো কাজ করতে পারো, কিন্তু কাজ করতে করতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ডার্ক অ্যান্ড লাইটটা ঠিকঠাক জায়গায় থাকে, না হলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে। বাস এভাবে তোমরা কিন্তু প্রথম অ্যাজ এ বিগিনার্স তোমরা কিন্তু প্র্যাকটিস করতেই পারো। তোমরা যদি এখানটা আরেকটু যদি একটু গাছের ডালপালা করে দাও তাহলে আরো ভালো লাগবে। তা এভাবে তোমরা করে দিতেই পারো। এই জায়গাটা মনে হচ্ছে আরেকটু ডার্ক লাগবে, তো চলো আরেকটু ডার্ক আমরা দিয়ে দিই। ওকে, এটা একদম আজকে আমি বিগিনার্সদের কিভাবে সিনারি করবে সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা নিয়ে এলাম। আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।